একটা কথা কি জানেন তো, একটা মানুষ ছেঁড়া জামা কাপড় পরেও যদি জীবনে সফল হয়, তার ছেঁড়া জামা কাপড়টারও মূল্য বেশি। আর যে মানুষ স্যুট বুট পরেও জীবনে অসফল হয়, সেই স্যুট বুটটারও কিন্তু মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়ায়। কিন্তু প্রতিটা মানুষই চায় জীবনে খুবই তাড়াতাড়ি এগিয়ে যেতে বা সফল হতে, কিন্তু কেউ তাড়াতাড়ি সফল হয়, কেউ আবার ব্যর্থ হয়ে পড়ে। সফল হওয়াটা খুব একটা সহজ নয়। সফল হতে গেলে জীবনে অনেক বাধা অতিক্রম করতে হয়। জীবনে সফল হওয়া খুবই প্রয়োজন। জীবনে আপনি যদি না সফল হতে পারেন, তাহলে আপনাকে কেউই মূল্য দেবে না। তাই জীবনে সফল হওয়ার জন্য আমি আজকে যে 9টি কথা বলবো, ওই 9টি কথা অবশ্যই মানা দরকার প্রতিটা মানুষেরই। আর এই কথাগুলো যদি আপনি শুনে চুপচাপ বসে থাকেন, তাহলে আপনি জীবনে কোনোদিনও সফল হতে পারবেন না। তার জন্য আগে সর্বপ্রথম বলবো, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব। আর ভিডিওটির মধ্যে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন কথায় আসা যাক। নাম্বার 1, আপনাকে মনে রাখতে হবে আমি সবার সেরা। আপনাকে কোনো সময় পিছিয়ে গেলে হবে না। আপনাকে একটাই কথা সর্বসময় মাথায় রাখতে হবে, আমার চেয়ে কেউ আগে যেতে পারবে না। আমি কঠোর পরিশ্রম করছি, আমি সবাইকার আগে যাব। হয়তো আপনি সেটা চাকরি, হয়তো আপনি সেটা ব্যবসা, হয়তো অন্য কিছু। কিন্তু জীবনে প্রতিটা মানুষের বিভিন্ন রকমের কাজ করে থাকে। কেউ সেটা খুব ব্যস্ততার মধ্যে, কেউ সেটা ঘরে বসে। সেটা ম্যাটার করে না, বাট পরিশ্রমটা কিন্তু আপনাকে করতেই হবে। তার জন্য আপনাকে পরিশ্রমের সাথে সাথে নিজেকে মনের মধ্যে একটাই কথা মনে রাখতে হবে, যে আমি সবার সেরা, আমি সবার কাছে আগে যাব, আমি সবাইকার চেয়ে বেশি পরিশ্রম করব, আমি সকালবেলা উঠে রাত পর্যন্ত পরিশ্রম করব, আমি কারো পিছনে কোনো টাইম নষ্ট করব না। নাম্বার 2, আমি সব কিছু করতে পারি, আমি কিছুতেই হার মানব না। জীবনে যে মানুষটা হেরে গেছে, সে পুরো জীবনটাই তার বরবাদ হয়ে গেছে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আমি সব কিছু করতে পারি, মানে আমি সব কিছুই করতে পারি। আমার দ্বারায় এমন কোনো কাজ নেই যে হবে না। হয়তো আমি সর্ব কাজের কথা বলছি না, আমি শুধু বলছি আপনি যে কাজটা করছেন, ওই কাজটা মধ্যে যা কিছু আছে সবই আপনি করতে পারেন। এই জেদটা আপনার মনের মধ্যে গড়ে তুলতে হবে। জেদ যতদিন না আপনি গড়ে তুলবেন, ততদিন আপনি জীবনে আগাতে পারবেন না। জীবনে আগানোটা খুবই প্রয়োজনীয়। জীবন আপনার কাছে। আপনার জীবনটাকে কেউই অন্য কেউ এসে আপনাকে সাহায্য করবে না। সাহায্য করার জন্য কেউই আপনার পাশে থাকবে না। হয় আপনার স্ত্রী ছাড়া আপনার পাশে কেউই থাকবে না। তাই জীবনে সর্বসময় এগিয়ে যান। আমি সব কিছু করতে পারবো, এই কথাটা মনের মধ্যে রেখে সর্বসময় সামনের দিকে এগিয়ে চলুন। পিছনের দিকে কোনোদিনও ঘুরে তাকাবেন না। যা হয়ে গেছে হয়ে গেছে, ওগুলো মনে রেখে কোনো লাভ নেই। আপনার পরবর্তী কথাগুলো মনে রেখে আপনার কোনো কাজে আসবে না। আপনাকে একটা দিকেই ফোকাস করতে হবে, যে আমি সবার আগে যাব। নাম্বার 3, আমার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনাকে এই কথাটা সর্বসময় মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি ভাবেন আমার জীবন তো যেরকমকার আছে সেরকমই রয়ে যাবে, তাহলে আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না। হয়তো আপনার জীবন যেরকমকার আছে সেরকমই চলে যাচ্ছে, তাহলে আপনি কোনোদিন কঠোর পরিশ্রম করবেন না। তাই ভবিষ্যতের কথা আগে চিন্তা করুন, যে আমি সামনে হয় 2 বছর বা 1 বছর বা 10 বছর বা 20 বছর পর আমি একটা ভালো বাড়ি তৈরি করব। আমার নিজের সব পার্সোনাল কোনো গাড়ি থাকবে, আমার ফ্যামিলিকে আমি এরকমভাবে রাখবো। এগুলো মনের মধ্যে সবসময় জাগ্রত করুন। কারণ আপনার মন যেদিকে থাকবে, আপনিও সেদিকেই যাবেন। আপনার মনকে যদি ভাবেন যে আমি এই কাজটা করব না, তাহলে আপনি কিন্তু সেই কাজটা করতে পারবেন না। আপনি আগেই ভয় পেয়ে যাচ্ছেন যে আমি সেই কাজে সফলতা হতে পারবো না। তাই জীবনের সাথে সাথে নিজের ব্রেনটাকেও কাজে লাগাতে হয়। শুধু কঠোর পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায় না, এটা বাস্তব। জীবনে সফল হতে গেলে আপনাকে অনেক পথ অতিক্রম করতে হবে। হয়তো কেউ সেটা 2 বছরে করে ফেলে, হয়তো কেউ সেটা 2 মাসে করে ফেলে, হয়তো কেউ সেটা 20 বছরে করে ফেলে। এটা ম্যাটার করে আপনার কাজের ওপর। আপনি যেরকমভাবে এগিয়ে যাবেন, আপনি সেরকমভাবে আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবেন। নাম্বার 4, আমি সফলতার দিকে আগাচ্ছি, এটা আপনাকে মনে রাখতে হবে। যে আমি পিছিয়ে পড়ছি, এটা ভাবলে চলবে না। আপনি হয়তো কোনো একটা ব্যবসায় নেমেছেন, হয়তো প্রথমে ভাববেন আপনি যে আমার ব্যবসাটা অনেক কম্পিটিশনের মধ্যে আছে, আমি আগাতে পারবো না। কিন্তু এটা নিয়ে বসে থাকলে চলবে না। হয়তো আপনাকে সামনের জেনারেশনের জিনিসপত্র বাজারের মধ্যে সেল করতে হবে, তার দিকে ফোকাস করতে হবে, যে আমি সবার আগে ওই কাজটা করে বেরিয়ে যাব, তারপরে মার্কেটে ওই জিনিসটা পৌঁছাবে। এসব কথা মনে রেখে আপনাকে আগাতে হবে।
যে সবসময় ভাবলে চলবে না আমি সবার পিছনে আছি, সবসময় ভাবতে হবে যে আমি সবার আগে আছি। কাজের মধ্যে আপনাকে অনেক খারাপ কিছু সহ্য করতে হয়, কিন্তু ওই সব নিয়ে ম্যাটার করবেন না কোনো সময়ে। জীবনটা আপনার, জীবনটা অন্য কারো নয়। আপনার মাথার মধ্যে একটা জিনিস সর্বসময় মনে রাখতে হবে যে আমি সবার চেয়ে আগে যাচ্ছি, সবার চেয়ে আগেই যাব, আমি কারো পিছনে থাকবো না। তাই নিজের কাজটাকে নিজেই করতে শিখুন। নিজের কাজটা আপনি যত তাড়াতাড়ি পারবেন শেষ করে ফেলুন, কারণ আপনার কাজটা আপনি শেষ করতে পারলে আপনার ওদিকে দুদিন বেঁচে যাবে। তাই নিজের কাজের দিকে এগিয়ে চলুন। অপরে কি করছে না করছে সেটা দেখার টাইম আপনার কাছে নেই। নাম্বার 5, আমি কঠোর পরিশ্রম করব, আমি কোনোদিনও বসে থাকবো না। জীবনে যেসব মানুষগুলো ফালতু টাইম দেয়, ফালতু বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ডকে টাইম দেয়, তারা কিন্তু কোনোদিনও জীবনে কোনো কিছু বড় কিছু করতে পারে না, তারা জীবনে কোনোদিনও সফল হতে পারে না। ওই সব থেকে আপনি বেরিয়ে আসুন, নিজের কাজের ওপর ফোকাস করুন, নিজের পরিশ্রম করুন। আপনি যেরকম কর্ম করবেন আপনি সেরকম ফল পাবেন, এটা মনে রাখবেন। হয়তো উপরবেলা আপনাকে আজকে দেয়নি কিন্তু কালকে দেবে, কিন্তু আপনি যদি বসে থাকেন কালকে কিন্তু আপনার কাছে এসে পৌঁছাবে না। আপনাকে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করাটা খুবই প্রয়োজন। কঠোর পরিশ্রম না করলে আপনি তার ফল কোনোদিনও পাবেন না। একটা কথা শুনেছেন তো, একটা গাছ আপনি তার চারা বসালে সেই গাছটা দুদিনে বেড়ে ওঠে না, তার বীজ থেকে শেকড় গজিয়ে তার মাটি আঁকড়ে 10 থেকে 15 দিন পর তার গজি বেরোয়। এর জন্য সে এতদিন টাইম নেয়, কিন্তু সে মাটির উপরে আসার পর খুবই তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। সেরকমটাই হচ্ছে আপনাদের বা আমাদের জীবনে। আপনাকে কঠোর পরিশ্রম করেই যেতে হবে। জীবনের সফলতা কিন্তু একদিন আসবেই, রাত্রির পর কিন্তু সকাল হবে, এটা মনে রাখতে হবে। তাই নিজের জীবনে কঠোর পরিশ্রম করে যান, অন্যের কথায় বসে থাকবেন না যে আমার কাজটা ও এসে করে দেবে, এই কথাটা কিন্তু কোনোদিনও ভাববেন না। তাহলে কিন্তু আপনি কোনোদিনও কঠোর পরিশ্রম থেকে এগিয়ে যেতে পারবেন না, হয়তো আপনি সেখানে পিছিয়ে পড়বেন। জীবনের সফলতে প্রতিটা মানুষই চায়, কিন্তু আপনি একটা জিনিস ভাববেন যে আপনি যেই পর্যায়ে আছেন, আপনার চেয়ে যারা আগে চলে গেছে তাদের জীবনটা কেমন কাটছে, আপনার জীবনটা কেমন কাটছে। হয়তো আপনি ভাবছেন যে আমি ওই জায়গায় কবে পৌঁছাবো, কিন্তু এই কথাটা আপনি মনে মনে ভাবছেন, কিন্তু আপনি সেই কাজটা করছেন না। আপনি হয়তো খেয়াল করবেন আপনার চেয়ে যে আগে চলে গেছে সে কিন্তু অনেক মেহনত করেছে, অনেক কঠোর পরিশ্রম করেছে, তবেই সে জায়গায় গিয়ে পৌঁছেছে। তাই আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। নাম্বার 6, কোনো অজুহাত কোনো কাজের উপর দিলে চলবে না। অজুহাত থেকে মুক্তি দিতে হবে, অজুহাত থেকে বেরিয়ে আসতে হবে, অজুহাত বন্ধ করতে হবে। কারণ আপনি কোনো চাকরি করছেন, আজকে আমার এটা হচ্ছে, আমি এ জায়গায় যাব, এসব অজুহাত দেওয়া বন্ধ করুন। আপনি জানেন না অজুহাত এমন একটা জিনিস যেটা আস্তে আস্তে নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কারণ নিজের কাজকেও ধ্বংসের দিকে নিয়ে যান। হয়তো আপনি 1 মাস কোনো একটা কাজ করছেন, হয়তো আজকে আমার এইখানে অনুষ্ঠান আছে আমি এখানে যাব, কাল আমার ওই বাড়িতে আমায় যেতে হবে, এই করে করে আপনি একের পরে একদিন ছুটি করে যাচ্ছেন, হয়তো আপনার কাজটা দিনের দিন লেট হয়ে যাচ্ছে। তাই অজুহাত বন্ধ করে দিন। অজুহাত না কমালে আপনি জীবনে কোনোদিনও এগিয়ে যেতে পারবেন না। হয়তো আপনার ছুটি দরকার, হয়তো আপনি এটাও ভাবছেন যে আমি ওই কাজটা করার জন্য আমাকে ছুটি নিতে হবে। হ্যাঁ, আপনার খুব এমার্জেন্সি ছাড়া আপনি ছুটি নেবেন না, কারণ ফালতু দিকে টাইম দেওয়াচ্ছেন, না দেওয়া অনেক ভালো, তাহলে আপনি আপনার জীবনে পিছিয়ে পড়বেন। তাই জীবনে আগাতে গেলে আপনাকে অজুহাত থেকে মুক্তি দিতে হবে, অজুহাতকে এড়িয়ে চলতে হবে। নাম্বার 7, আমি বড় কিছু করার জন্য জন্মেছি। আপনাকে ভাবলে চলবে না যে আমি ছোটই রয়ে যাব। একটা কথা মনে রাখবেন যে বড় কিছু করতে গেলে অন্যের কথায় কিছু করা যায় না, নিজেকে কঠোর পরিশ্রম করতে হয়, নিজেকে সবার আগে নিয়ে যেতে হয়, নিজেকে সব কাজের মধ্যে আগে সেই কাজটা কমপ্লিট করতে হয়, তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন। হয়তো আপনি খেয়াল করে দেখবেন যে বড় বড় বিজ্ঞানীরা আছে, সে একটা জিনিসকে বারবার ব্যর্থ হওয়ার পর একদিন কিন্তু সে সেই জিনিসটা আবিষ্কার করেই ফেলে। সে জানে আমি এই জিনিসটা আজকে না হলেও আমি 2 বছর পরও কিন্তু সাকসেস হব। তাই নিজেকে সর্বসময় বড় ভাবুন। আমি বড় কিছু করার জন্য জন্মেছি, আমি ছোট কিছু করব না। তাই সর্বসময় জীবনে বড় কিছু করার দিকে এগিয়ে যান। আপনি কোনো কাজে হয়তো সেই কাজটা 2 ঘন্টায় করছেন, সেটাকে আপনি আরও 20 মিনিট কমিয়ে ফেলুন। আপনি যখন 2 ঘন্টার কাজটা 20 মিনিট কমিয়ে ফেলবেন, আপনি 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে সেই কাজটা করে ফেলবেন। আপনি সারাদিনের মধ্যে ওখানে 2 ঘন্টা আরও এক্সট্রা পাবেন, যেখানে প্রতিটা মানুষ ওই 10 ঘন্টা টাইমের মধ্যে যে কাজটা করছে আপনি সেখানে আরও এগিয়ে যাবেন। তাই জীবনে বড় কিছু করার জন্য সব সময় আগে কাজ করতে হবে, নিজের মনটাকেও আগে নিয়ে রাখতে হবে,
নাম্বার 8, লোকেদের কথায় আমি কান দেব না। প্রতিটা মানুষই আপনাকে বলবে আপনি জীবনে কি করেছেন। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আমি জীবনে কি করেছি, সত্যই ওই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আপনাকে কেন মানুষ হাসাহাসি করছে, আপনাকে এমন কিছু জিনিস করে দেখাতে হবে যাতে করে আপনি সবার আগে যেতে পারেন, আপনি সবার সামনে মাথা উঁচু করে বলতে পারেন যে আমি এই কাজটায় সাকসেস হয়েছি। তাই লোকের কথায় কিছু ভাবলে চলবে না। আপনাকে মনে রাখতে হবে যে আমাকে কেউ কোনোদিনও কিছু এসে করে দেবে না, আপনার কাজ আপনাকেই করতে হবে। হয়তো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আপনার ফ্যামিলির যদি কারো কোনো সময় শরীর খারাপ হয়ে থাকে, আপনাকে বা আপনার ফ্যামিলিকে নিয়ে সেই পেশেন্টটিকে সুস্থ করতে হয়। আপনার ফ্যামিলিকে অন্য কেউ এসে কোনো সময় কোথাও নিয়ে যাবে না, বা কোনো সময় এসে কেউ সেবা করবে না। এই রকম ঠিক আপনার জীবনেও সেরকমই। লোকের কথায় কিছু শোনাচ্ছে না শোনা অনেক ভালো। হয়তো আপনাকে কেউ কিছু বলছে, আপনি সেখানে চুপচাপ শুনে অন্যমনস্ক হয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসুন। যে আমার একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমি যেই কাজটা করছি সেই কাজটা কঠোর পরিশ্রমের সাথে করছি, আমি সবার আগে যাব, আমি কারো থেকে পিছিয়ে পড়ব না। অন্যর কথাই কোনো মাইন্ডে নিলে হবে না, আপনাকে আপনার কাজ করতে হবে। আর লাস্ট যে পয়েন্ট আমি বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নাম্বার 9, আপনার জীবনের মূল্য সবার থেকে বেশি। আপনার জীবনের মূল্য আপনি বুঝবেন না, আপনার নিচে যারা আছে তারাই বুঝবে। কারণ আপনার ফ্যামিলিতে যদি কেউ না থাকে, আপনি একমাত্র সম্বল। আপনি কাজ করলে তবেই তারা খাবার জোগাবে। তাই জীবনে খারাপ বা নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন। আপনার জীবনের মূল্যটা আপনার কাছে সর্ব থেকে বেশি। কে কী করছে, কে কী বলছে, কে কী করাচ্ছে সেসব নিয়ে ভাবলে চলবে না। নিজের জীবনটা নিজের কাছে, নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকে সবার থেকে আগে যেতে হবে, নিজেকে কাজের ওপর ফোকাস দিয়ে সেই কাজটা শেষ করতে হবে। তবেই আপনি জীবনে খুবই তাড়াতাড়ি সফলতা হবেন বা সফলতার দিকে আগিয়ে যাবেন। সফলতা বসে থাকলে আসে না, সফলতা আসার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়, সবার থেকে আগে যেতে হয়। আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর মেহনতের সাথে আপনাকে সেই কাজটা শেষ করতে হবে। তাই জীবনে কঠোর পরিশ্রম থেকে আগিয়ে চলুন, কঠোর পরিশ্রমের দিকে, কাজের ওপর বা নিজের কাজকে আনন্দের সাথে সেই কাজটা শেষ করুন। নিজেকে অনেক বড় ভাবুন, নিজে সর্বসময় আগিয়ে চলুন, আপনি সর্বসময় মাথা উঁচু করে চলুন। হয়তো আপনি একদিন সফল হবে, আপনি হয়তো খুবই তাড়াতাড়ি জীবনে সফলতা লাভ করবেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটার মধ্যে কী কথা বললাম সেই কথাগুলো আপনার মনের মধ্যে কেমন লাগলো, বা আপনি এই জীবনে কি করতে চান বা কী সিদ্ধান্ত নিতে চান সেটা আমার কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের কাছে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।